অভিমন্যু সেনের ছেলে হয়ে তার জন্য আমি আপনার হয়ে এত বড় বড় অন্যায় কাজ করব। এর জন্য তোমার বাবার কি হতে পারে তুমি ভাবতে পারছো? মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আমি আমার বাবার জন্য পাণ্ডব গোয়েন্দার উপর এত বড় ঝুঁকি কি করে নেব? আমি পারি না এ কাজ। এদিকে বাবাকেও যে উদ্ধার করতেই হবে আমায়। কি করব আমি? কি করব এখন? তার মানে তোমার বাবার মৃত্যুতে তোমার কিছু যায় আসে না, তাই তো? না, কাকুকে কিচ্ছু করবেন না, আমরা আপনার সব কাজ করে দেব। আমি বলছি সব কাজ করব, বাবলুদার হয়ে সব কাজ করব। বাবলুদা, কেন চুপ করে আছিস তুই? হ্যাঁ, কেন চুপ করে আছিস? কাকুকে বাঁচাতে হবে বাবলুদা। তুই তো কাকুকে নিয়ে এত... আমরাও সব কাজ করব বাবলুদা, আমরা ওর সব কাজ করব। রাইট, রাজীব সরকার। তোমাদের বলেছিলাম না, পিকচার अभी বাকি है मेरे दोस्त। পুরো পিকচার দেখাচ্ছি, দেখো। এই প্রজেক্টটা চালা। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা চালা। এক্সকিউজ মি, বলছিলাম যে সিনেমা দেখবেন তো? এদিকে চলে আসুন আমার পাশে। থমাস বাজার ব্লাস্ট কেস, বহু লোক মারা যায়। বাবা, রাইট, এই কেসটা তদন্তকারী অফিসার ছিলেন তোমার বাবা। বহু টাকার ক্ষতি হয়, কিন্তু এই সব কিছুর পেছনে ছিল একটা স্কুটার। এই দেখ, এই হলো স্কুটারের ছবি। দেখলে কিভাবে ব্লাস্টটা হলো? এই স্কুটারটা এনেছিল রাজীব সরকার। বন্ধ কর। বাবলু, তোমার বাবা পারেননি, কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে। এত মানুষের মৃত্যু, এত আর্থিক ক্ষতি, এই সব কিছু জবাব দিতে হবে রাজীবকে। আমি নিজে শাস্তি দেব রাজীবকে। কিন্তু আপনার সাথে এর কি যোগ? যা খারাপ লোকেদের সাথে আমার সম্পর্ক হয় তাই যোগ। বাবলু, আমি নিজে শাস্তি দিতে চাই রাজীবকে, এবং ওকে এনে দেবে তোমরা আমার কাছে। কিন্তু এতদিন পর হঠাৎ? ঠিক প্রশ্ন করেছো বাবলু। রাজীবের মাথায় আবার ব্লাস্টের ভূত চেপেছে। এয়ারপোর্ট এবং শহরের দুটি জনবহুল স্টেশনেও ব্লাস্ট করাতে চায়। বহু মানুষ মারা যাবে বাবলু, বহু ক্ষতি হবে, মানুষদের বাঁচাতে হবে। যেমন করে হোক ওকে আমার চাই। রাজীবকে এনে দিতেই হবে, জীবিত বা মৃত। আপনার এইটুকু ইন্টারেস্ট? এত ভালো মানুষ আপনি, এত দরদি? সত্যি সত্যি আমি সত্যি এত দরদি। আমি রবিন হুড। শোনো, এসব বাজে কথা বলে লাভ নেই। তোমরা যত দেরি করবে শহর ততই বিপদের মুখে পড়বে। আর তোমার বাবা... বাবলুদা রাজি হয়ে যা প্লিজ, বাবলুদা রাজি হয়ে যা প্লিজ, রাজি হয়ে যা।
রান রান রান, তোমার হাতে সময় নেই, দৌড়াও, ইউ হ্যাভ টু রান। তোমাদের জয়যাত্রা শুভ হোক। যাও, রান রান। এবার তোমরা ঠুকবে, কাঁটা দিয়ে আমি কাঁটা তুলব। কাকিমা অন্তত একটু চা খাও। কাকিমা কিছু তো মুখে দাও, ওরা ঠিক ফিরে আসবে, ওদের কিচ্ছু হবে না। আচ্ছা বাচ্চু, কিছু হবে না তো? ওই তো কাকিমা, দেখেছো পঞ্চু বলছে কিচ্ছু হবে না। আর প্লিজ কাকিমা, তুমি টেনশন করো না। বাবলু, বাবলু, বাবলু তুই ঠিক আছিস? তোর জ্বরটা? আমি 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 ঠিক আছি মা, আরো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না তোমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু মা আমি যে কিছুই এখন তোমায় বলতে পারবো না, কিন্তু সময় সব বলে দেবে মা। বাবা ফিরে সব বলে দেবে মা। আমি শুধু তারই অপেক্ষায় আছি, শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। কিছু বলবে মা? বাবলু, উনি কি? আসবে মা, বাবা ফিরে আসবে। আমি ফিরিয়ে আনবো বাবাকে, আমরা ফিরিয়ে আনবো বাবাকে। মা এই লড়াইয়ে আমি একা নই, আমার সঙ্গে বিলু আছে, বাচ্চু আছে, বিচ্ছু আছে, ভম্বল আছে। এই লড়াই মা আমার একার নয়, এই লড়াই এখন পাণ্ডব গোয়েন্দার। আমার উপর ভরসা রাখো মা, বাবা ফিরে আসবে, আসবেই। আমি জানি তুই পারবি, তুই একদিন পারবি। তোদের সকলের ওপর আমার ভরসা আছে। আমি ভেতরে যাই। তুমি কত ভরসা করো মা আমাদের উপর, বিশ্বাস করো যে আমি পারবো, আমরা পারবো। আর আমি পারবো মা, পারতে আমাদের হবেই। এতে আমার ভরসা আরো বেড়ে যাচ্ছে। পারবো, নিশ্চয়ই পারবো। আর আমরা সবাই সবাই তোমার পাশে আছি। হ্যাঁ বাবুদা, আমরা সবাই মিলে যেটুকে ঠিক ফিরিয়ে আনবো। ভম্বল একদম ঠিক কথা বলেছে বাবলুদা। মালপানি মেসেজ। ওই রাজীবের ভ্যারাবোর্ড পাঠিয়েছে আমাদের। তাহলে আমাদের প্ল্যানটা এক্ষুনি করে নিতে হবে, বেশ দেরি করলে চলবে না। আর আমি কি বলছি শোন। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি এক্ষুনি ফিরছি। না না, তোমাকে পিক আপ করতে হবে না, আমি চলে যাব। রাখছি। আমাকে বাড়ি যেতে হবে, বাবা ফোন করছে। যখন যা করতে হবে আমাকে জানিও। আর তোমরা ইনফরমেশন জোগাড় করো, আমি তোমাদের সাথে আছি। আর আমি হয়তো তোমাদের মতো সাহায্য করতে পারবো না, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমাদের সাহায্য করতে চাই। থ্যাংক ইউ। নিশ্চয়ই রাই, আমরা তোমাকে বাদ দেব না।
আমাদের যখন যা দরকার পড়বে তোমাকে জানাবো, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আসছি আসছি আসছি। কাকিমা হ্যাঁ বাবা, আসছি, আবার এসো। আবার আসবো। রাই, এক মিনিট। বলছিলাম অনেকটা রাত হয়েছে, তুমি এখন একা যাও না, তোমায় বিলু ছেড়ে দিয়ে আসবে। বিলু, হ্যাঁ রাইকে ছেড়ে দিয়ে, অনেক রাত হয়েছে। কি হলো? আমি হ্যাঁ বেলুদা, রাইদি এত রাতে একা কি করে যাবে বলো তো? যাও না তুমি। বিচ্ছু, আমি একা ডনের ডেরা থেকে ঘুরে এলাম, এইটুকু যেতে পারবো না? আমরা তো বলিনি তুমি একা যেতে পারবে না, এটা শুধু আমাদের একটা ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে তোরা এদিকটা সামলা, আমি ওকে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ চল। সাবধানে। আসছি আন্টি। সাবধানে যেও কেমন? এই বিলু, শোন শোন শোন, বাইরে তো খুব ঠান্ডা পড়েছে, সেদিন যে জ্যাকেটটা ছিঁড়ে গেলি ওটা পরে যা। দেখো কাণ্ড, ওটা তোমার কাছে আছে? ওদিকে আমি গোটা বাড়ি খুঁজছি। তোরা কখন কি কোথায় রাখিস সে খেয়াল আছে? দাঁড়া এনে দিচ্ছি। তবে যাই বলিস বিচ্ছু, মেয়েটা কিন্তু বিলুদারির মতন একদম গুন্ডা টাইপের। বিলু, হ্যাঁ। এই নে বাবা জ্যাকেটটা নে। দাও। আর শোন, তাড়াতাড়ি ফিরিস, আমি কফি বানাচ্ছি, তোর জন্য এক কাপ করবো। আচ্ছা। আসছি আন্টি। বাবলু, তোরা কথা বল, আমি রান্নাঘরে যাই। হেই বাচ্চু, আমি তোকে এক্ষুনি মেসেজটা ফরওয়ার্ড করেছি, দেখ কিছু ডিটেলস পাস কিনা। ওকে। এই বিচ্ছু, নোট নে, ছবিগুলো দেখে যা বুঝতে পারছি সবের নোট নে। ইন্টারনেটে দেখ কিছু পাস কিনা, কিন্তু এ ধরনের ক্রিমিনাল কি প্রকাশ্যে কিছু রাখবে? আচ্ছা বাবলুদা, মালপানির ঠিকানাটা দিয়েছে তো? তা দিয়েছে, কিন্তু এরকম একটা সাংঘাতিক ক্রিমিনাল তো আর দরজার বাইরে নেম প্লেট লাগিয়ে বসে থাকবে না, আমাদের তো কিছু একটা করে। একটা জিনিস বাবলুদা, এই থমাস বাজার ব্লাস্টের পরে কিন্তু রাজীবের আর কোনো খবর নেই, মানে কোনো ইনফরমেশনই নেই। কি হলো তারপর? কোথায় গেল? কি করলো? এই থমাস বাজার ব্লাস্ট তো হয়েছে প্রায় 8 বছর আগে। থমাস বাজার ব্লাস্ট, বাবলুর বাবা। মা, মা, মা। বিজ্ঞানী বাবা যদি জানতে পারেন যে তার মেয়ে চুল দিয়ে ঠান্ডা হাওয়া আটকানোর চেষ্টা করছে, তাহলে আমার মনে হয় তিনি গবেষণাটাই ছেড়ে দেবেন। একটা হুডি আনলে ভালো হতো। এটা কেন? আমার তেমন ঠান্ডা লাগছে না, আর তাছাড়া তুমি তো খানিকটা দূরে যাবে, তাই তোমার অসুবিধা থাকলে না হয় আমি কি করে ফেরত দেবো তোমাকে? তোমার সুবিধা মতো দিয়ে দিও। তোমার বাড়ি কোথায়? 4/3 রয়্যাল লেন, সার্কেল 2। থ্যাংক ইউ। ট্যাক্সি। আমি আসবো? জায়গাটা চিনি না বলে গাড়িতে তুলে দিলে, এর থেকে বেশি কিছু করলে মনে হবে মেয়ে বলে আলাদা করে ট্রিট করছো, সেটা আমার ভালো লাগবে না। বেশ, মানলাম। বাই বাই।
থমাস বাজারের ওই ব্লাস্টের পর দিনের পর দিন তোর বাবাকে পাগলের মতো থাকতে দেখেছি। খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিল। তারপর একদিন তো নিজেই উধাও হয়ে গেল। আর এতগুলো দিন কেটে গেছে, সেই মানুষটা 2013 থমাস বাজারের ব্লাস্ট। বাবা উধাও হয়ে গেছিলেন। ভুল হচ্ছে কিছু 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 একটা ভুল হচ্ছে। কাকিমা, কাকিমা তুমি একদম চিন্তা করো না, সব আবার আগের মতো হয়ে যাবে। তুমি আমার সাথে ঘরে এসো, একটু রেস্ট নেবে। কিছু একটা ভুল হচ্ছে 2013 বাবা উধাও, তারপরে থমাস বাজারের ব্লাস্ট। কিন্তু বাবলুদা, বিচু কিছু একটা ভুল হচ্ছে। ইন্টারনেটে চেক করতে হবে। এদিকে আয়। এক্ষুনি ইন্টারনেটে চেক কর। ওই রাজীব ছাড়া থমাস বাজার রিলেটেড আর কোনো কারোর নাম জড়িত আছে কিনা। কিছু না কিছু থাকতে হবে বিচ্ছু। চেক প্রপারলি। 2013 ব্লাস্ট, বাবা উধাও, তারপরে রাজীব উধাও। তারপরে না কিছুতেই মিলছে না, হিসেব মিলছে না। কিন্তু বিচ্ছু চেক করতে হবে, প্রপারলি চেক করতে হবে। গোলমাল হচ্ছে, একটা কিছু গোলমাল হচ্ছে। কি হয়েছে? 2013 বিলু বলছে, আমার মনে হচ্ছে যে মালপানি আমাদের থেকে কিছু লুকিয়েছে। আমার মন বলছে বিলু, কিছু না কিছু দেখ। 2013 ব্লাস্ট, তারপরেই আমি কাকিমাকে শুয়ে দিয়ে এসেছি। দেখ বিলু, ঠান্ডা মাথায় পুরোটা ভেবে দেখ। এই 2013 ব্লাস্টার কেসে ইনভেস্টিগেশন করছিলেন আমার বাবা। তারপরে হঠাৎ করে বাবা উধাও হয়ে যায়। তারপরে ব্লাস্টের পর ওই রাজীবেরও কোনো পাত্তা নেই। এত বছর পর যখন আমি আমার বাবার হদিশ পেলাম, তখন তাকে পেলাম মালপানির কাছে বন্দি হিসেবে। আর এখন মালপানি আবার সেই রাজীবকে খুঁজে বেড়াচ্ছে। তার মানে কি পুরো কেসটার সঙ্গে মালপানি যুক্ত? কোনো না কোনো যোগ আছে কি মালপানির সঙ্গে থমাস বাজারের ব্লাস্টের? খুঁজে বের করতে হবে। বিচ্ছু কতটা এগোল? বাবলুদা শুনো, বলছি যে তাহলে ওই মালপানি রাজীবকে কেন খুঁজছে? সেটাই তো প্রশ্ন ভম্বল। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। চেক করতে হবে বাচ্চু। আচ্ছা বাবলুদা, মালপানি তো আমাদেরকে সম্ভাব্য অনেকগুলো ঠিকানা দিয়েছে, আমাদের ওখানে গিয়েই দেখতে হবে। ওতে গিয়ে তো দেখবো, কিন্তু এত রাতে এরম ভাবে গেলে হবে না। এত সহজ নয় গোটা ব্যাপারটা। আমরা দিনের বেলা যাব, কারণ এত রাতের বেলা গেলে ওরা আমাদের সন্দেহ করবে। আর আমরা এরম ভাবে ওই রাজীবের দৃষ্টি আকর্ষণ করতে পারি না। আমরা
আর একটা কথা, সকালে বাড়ি যাও ঠিকই, কিন্তু বি ভেরি অ্যালার্ট, কারণ আমার মন বলছে মালপানি আমাদের দিয়ে একটা উল্টো খেলা খেলতে চাইছে, কিন্তু সেইটা আমি হতে দেব না।